ঋতব্রতর বিধানসভা মডেল কি এবার কাকলির নেতৃত্বে দেখা যাবে লোকসভাতেও? বড়সড় ভাঙনের পথে তৃণমূলের সংসদীয় দল। সূত্রের খবর, অভিষেককে লোকসভার দলনেতা হিসেবে মানতে নারাজ তৃণমূলেরই 18 জন সাংসদ। 8ই জুন দিল্লি যাচ্ছেন তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদরা। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে দেখা করবেন স্পিকার ওম বিড়লার সঙ্গে। যারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি যে ছবিটা ব্যবহার করে জিতেছেন সেটা মমতা ব্যানার্জি। যারা ভোট কর্মী ভোট করেছেন আপনার হয়ে দলের, তারা তৃণমূল কংগ্রেস কর্মী। আর যারা ভোটার তারা ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে। এলাকায় যান, বিধায়ক হন বা সাংসদ হন, একটা কর্মী সভা ডাকুন, মানুষের রায় নিন, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। যে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না, একা মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসে কেউ থাকবে না, কোনো এমপি থাকবে না, কোনো এমএলএ থাকবে না, ভাইপো জেলখানায় চলে যাবে, তো মমতা ব্যানার্জি একাই থাকবে। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব সম্পূর্ণ বিপন্ন হবে। তৃণমূলের কালীঘাটের কানেকশন পুরোপুরি শেষ হয়ে যাবে। আর আমরা তো আপাতত আমাদের যে দরজা আমরা বন্ধই রেখে দিয়েছি। বেসুরে বেজেছেন ঋতব্রত শিবিরের 3 তৃণমূল বিধায়ক। মোশাররফ হোসেন, গুলশান মল্লিক থেকে সঙ্গীতা বসুনিয়া, তিনজনই সুর চড়িয়ে বলেছেন পরামর্শদাতা নয়, তারা নেত্রী হিসেবেই চান মমতাকে। তারাই নিজেরাই বলছে আমাকে বা আমার অন্য সহচরদের যে আমরা সাইন করেছি বটেই বিরোধী এই দলনেতা নিয়ে, কিন্তু আমরা নেত্রীর কাছে আছি, তাই আমরা নেত্রীর সঙ্গে যোগাযোগ পাচ্ছি, নেত্রীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি, যেমনটা আমার সঙ্গে কথা বলেছে। তারাই নিজেরাই বলছে আমরা যে নেত্রীর অধীনে আছি, নেত্রীর অধীনে কালীঘাট থেকে আমরা পার্টিটা করব। সুতরাং অনেক কিছু দেখার বিষয় আছে। দল ভাঙেনি, দল অটুট আছে। মমতা ব্যানার্জি নেত্রী হিসাবেই বলে আমরা সই করেছি। পরামর্শদাতা আলাদা জিনিস, তো পরামর্শদাতা কে পরামর্শ দেবে না দেবে সে তার সঙ্গে এর কি সম্পর্ক আছে? দীর্ঘদিন ধরে রাজনীতি তার হাত দিয়ে করে এসেছি যে মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, সেই নেত্রীকে মেনেই আমরা চলব। আপনি কি 58 জন তৃণমূল বিধায়কের মধ্যে আছেন? হ্যাঁ, আপনার তাহলে নেত্রী কে এখন? আমার নেত্রী মমতা ব্যানার্জিও আছেন, অভিষেক ব্যানার্জিও আছেন। দেখেন, রাজনীতির ক্ষেত্রে কে কখন নেতা হবে, কে কখন নেত্রী হবে বলা যায় না, শুধু আমি কাউকে মুছে দিচ্ছি না। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো আপনাদের দলনেতা। না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেনি যে আমি নেতা, বলেছেন যে দিদিকে নিয়ে আমি চলছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী। কিছু তো সুবিধাবাদী, গিরগিটি, রং বদলু, ধান্দাবাজ কেউ থাকতে পারে, আমি বলতে পারবো না। বাট কিছু ক্ষেত্রে প্রচুর প্রশাসনিক চাপ আসছে বলে এমএলএদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, বহু এমএলএর সঙ্গে যারা ওদিকে হয়তো সই করেছেন, যে প্রচুর চাপ রয়েছে, ফলে সেগুলোকেও অস্বীকার করা যাচ্ছে। তবে হ্যাঁ, এখনও আঙুলের রংটা যায়নি ভোট দেওয়ার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে জেতা বিধায়করা, তারা কয়েকজন যা কাজ করছেন সেটা অনুভূত। নব তৃণমূলে ভাঙন জল্পনা উড়িয়ে দিলেন ঋতব্রত। তার শিবিরে বিধায়ক সংখ্যা আরও বাড়বে, দাবি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 18ই জুন বিধানসভার অধিবেশন হবে, সংখ্যাটা আরও বাড়বে, দাবি ঋতব্রত। কুণাল ঘোষের হতাশা আরও বাড়বে, কটাক্ষ বিরোধী দলনেতা। সই আমরা জমা দিয়েছি, বিধানসভার অধিবেশন 18 তারিখ হবে, সংবাদ মাধ্যমও থাকবে, আমরাও থাকবো, বিধায়করাও থাকবেন। আমি বলেছি সংখ্যাটা বাড়তে থাকবে। 18 তারিখ আসুক, কাম জুন 18 আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পাবো সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর তার আগে কত জল কত দিকে গড়াবে। কুণাল ঘোষ কি বিধানসভার স্পিকার নাকি? স্পিকারকে দেয়া কোনো চিঠি মানে বাইরে আনা যায় না, ইটস প্রিভিলেজ, ব্রিচ অফ প্রিভিলেজ। ওনার ব্যক্তিগত ব্যাপার, ফ্রাস্ট্রেশনের, আমরা এটা পরে বলবো ডিটেলে যে ওনার ফ্রাস্ট্রেশনের কারণ কি, বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোবার পর থেকে ওনার ফ্রাস্ট্রেশন কেন বাড়ছে, হয়তো আগামী দিনে আরো বাড়বে, সোম মঙ্গলবার বুধবার হয়তো ফ্রাস্ট্রেশন আরো বেশি হবে। ঠিক আছে, ওয়েলকাম।
আমি আদৌ হতাশাগ্রস্ত নই। আমার জীবনের ট্র্যাক রেকর্ড যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখে থাকেন, ওর মতো আমি দলবদলু নই। সিপিএমে লাথি খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে তৃণমূল তাকে আশ্রয় দিয়ে কুণাল ঘোষ মানে হতাশাগ্রস্ত লোক নয়। ওদের দেখলে আমার করুণা হচ্ছে। সব ক্ষমতা লোভী, সবসময় ক্ষমতার দিকে থাকতে হবে, পাওয়ারের দিকে থাকতে হবে। আরে ভাই কী আছে, পুলিশ প্রশাসন যাদের হাতে, তুমি তাদের হাতে তামাক খাচ্ছ। আমি এসব ধান্দাবাজি দলবদলুতে নেই। আমি একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরে চলে যাব। জয় লোভে যশ লোভে রাজ্য লোভে হই, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাই হই। মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীকে লড়ে বিধায়ক হয়েছি। এই বাড়িটায় ঢুকেছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া টিকিটে। এখানে ঢোকার পর 1 মাস হয়নি বড় বড় কথা বলা। কুণাল ঘোষ এই রাজনীতি করে না। আসল নকল তৃণমূল বিতর্কে ঋতব্রতকে বিঁধলেন মদন মিত্র। ঋতব্রত কে? রাস্তায় দাঁড়ালে কতজন চিনতে পারবে? তৃণমূলের বহু বিদ্রোহী ঋতব্রত থেকে অনেক বড় নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বিরোধী দল গঠন হবে দাবি মদন মিত্র। এর পাশাপাশি ঋতব্রতদের বিজেপির বি টিম বলে খোঁচা দিয়ে বিদ্রোহীদের ফিরে আসার আহ্বান কামারহাটির তৃণমূল বিধায়কের। এরা ঋতব্রত নেতৃত্বে কাজ করবে? কে ঋতব্রত? ঋতব্রত কি আদৌ তৃণমূল? যদি তৃণমূলের নব্য ব্লক বলেন, তাহলে যে নেতা হবে তার পা থেকে মাথা অব্দি। এখন যদি আমি ঋতব্রতকে রাস্তায় কোথাও দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করি এই ভদ্রলোককে, প্রথম তো অনেকে চিনতে পারবেন না। দ্বিতীয় বলবেন, আপনি যদি বলেন চিনতে পারছেন না এমএলএ, বলে ও আচ্ছা আচ্ছা, কোন পার্টির ঝপ করে বলতে পারবে না। তার এখনো অ্যাকসেপ্টেন্স হয়নি তৃণমূল হিসেবে। তার নেতৃত্বে আপনারা চলে যাচ্ছেন। আর কত বড় নেতা আপনারা, বড় বড় নেতা। আপনারা যার আন্ডারে নেতৃত্বে যাচ্ছেন সে আপনাদের নখের যোগ্য নয়, ব্যক্তিগত চরিত্রে নয়, সংগ্রামী চরিত্রে নয়। আপনারা যদি জানতে চান যে বহিষ্কার করাটা আমাদের চিঠির লাইনটা ঠিক হয়নি, তাহলে আমি বলবো দেয়ার আর 2 রুলস ইন আওয়ার পার্টি। রুল 1, বস ক্যান ডু নো রং। রুল 2, ইফ বস ইজ রং, সি রুল 1। এটাই আমাদের সংবিধান। আমার যদি মরতে হয়, আমার যদি বলে মরব, আমি শকুনির হাতে মরব না, আমি পিতামা বিশ্বের হাতে মরব। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের পরামর্শদাতা হবেন কেন? ওরা বলছে আমরা আলাদা ব্লক তৈরি করছি। তৃণমূলের তৃণমূলের জার্সি পরে আপনারা আলাদা ব্লক করবেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পরামর্শদাতা হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বিরোধী দল গঠন হবে। শুভেন্দুবাবু এবং শ্রমিকবাবু টলিগঞ্জের চিত্র পরিচালকের মতো গাইডেন্স দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে। ওদের সঙ্গেই আলাদা মিটিং করেছেন। তাদের সঙ্গে আমাদের এই যারা চলে যাচ্ছে এখন, ঋতব্রতবাবুরা হচ্ছে বিজেপির বি টিম। এ টিমে শুভেন্দুরা, বি টিমে ওরা। যদি কেউ আসেন, সবার আগে তাকে আমি বুকে জড়িয়ে নেব। যে ভুল করাটা কোনো অন্যায় নয়, ভুল করে স্বীকার করে নেওয়াটাই সব থেকে বড় ধর্ম।